الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كما لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي عليه الصلاة والسلام: يبعث يوم القيامة ما مات عليه. وقال النبي عليه الصلاة والسلام: الجهاد ماضي إلى يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. معتبر عظيم الشان إصلاح الإسلام والساعة. حفاظ الكرام الله تعالى سينات ركعتين ينال كثير नहीं मालूम के मुँह में कारी नजर आता है हकीकत में है कुरान। আরে মানে এই ভেদের খবরটা কিভাবে যাবো, একটা পাতা করে ধরতে পারে। সিনার মধ্যে কত পাতা আছে? 30টা পারা আছে, 114টা চলে আছে। আর সেই এখানে 300 ছাত্র উপরে লেখাপড়া করে। কত হাফেজ লিখেছে, আমাদের কিসমত, আমাদের নসিব। আমাদের হয়তো বহুত সামনে এসেছে, কিন্তু আল্লাহ পাকের শাহী হাতের উপরে যে এখানে মেহনত করতেছে, আল্লাহ তাআলা এটাকে যেন তাকে আমার মতো দায়ের কেমন একটা মাজমা 1,000 আল্লাহ রসুলের সামনে বসে কারা ছিল, কারা তোমার সাথে কারা ছিল? আজকে এখানে হাজার লোক আছেন, আমরা সাধারণ পাবলিক আছি, কিছু আছে, সাহাবি তো কেউ নাই। আর সেই মজমাটা আছে আল্লাহ রসুলের মজমা। আর তার দ্বারা সামনে ছিল তারা কারা? সাহাবায়ে কেরাম। الصحابي كلهم عدو بأيهم اقتديتهم আবার সাহাবী আকাশের তারা, তোমরা যাকে অনুসরণ করবে তার থেকে হেঁটে আবু হানিফা আব্দুল্লাহ কাকে পায়ে বুহুরাইলা নারসি হাজার হাজার। ইমাম আবু হানিফা জুনাদে বুগদাদি জনুল মিসরি হাজার হাজার যদি জমা হয়ে যায় এক জায়গায়, এবার আবু হুরায়রার সমান হবে না। একজন আবু হানিফা, একজন হচ্ছে আবু হুরায়রা। আবু হানিফা আব্দুল্লাহ কাকে পায়ে বুহুরাইলা নারসি। কিয়ামত পর্যন্ত সমস্ত আবু হানিফা একসাথে এবার আবু হুরায়রার সমান হবে না। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা সামনে নাম নিয়ে কয়েকজনের নাম নিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে এই মসজিদে এই মাহফিলের মধ্যে নবীর মাঠ আমার মতের মধ্যে সবচেয়ে বড় মুফতি সাহেব হাজির, সবচেয়ে বড় কি
শুনেন নাই মুফতি সাহেব নবী জবানের বলতেছে আমার এই মজবাতে আজকে সবচেয়ে বড় মুফতি সাহেব এরপর বলছেন আমার এই মজবাতে সবচেয়ে বড় আমানতদার এখানে হাজির আছে তারা বলছেন এই মজবাতে সবচেয়ে বেশি পরহেজগার হাজির আছে আরো বলছেন এই মজবাতে সবচেয়ে বেশি আওয়াজ উম্মতের মধ্যে হাজির আছে কাউকে আল্লাহ রাসূল ওয়াজ করেন নাই আমি আপনাদের সামনে প্রশ্রয় দুটো শোনা কোথায় কাউকে বললেন ফকিহুল উম্মত উম্মতের মধ্যে উম্মতের মধ্যে আমরা তো ছিলাম তারা যারা ছিল সবাই সাহাবায়ে কেরাম আসমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিহুল উম্মত একজনকে বলছেন আমিনুল উম্মত উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আমানত হাজারকে সাহাবায়ে সবাই আমানত একজনকে নাম নিয়ে বলছেন বেশি আমানতদার একজনকে বলছেন যাকে বলছে ফকিহুল উম্মত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর যাকে বলছে আমার বেশি আমানতদার আব্দুল্লাহ ইবনে আল্লাহ বলছে আমার মতলবকে আওয়াজ করো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আওয়াজ করছে স্বাভাবিক আওয়াজ স্বাভাবিক আসতেছে এখন কত হয়েছে এক নয় এখানে পাঁচ বেঁচতে চায় নয় নয় কি ওনার স্বাভাবিক আওয়াজ এতে আব্বাস তিনি নবী চাচা নয় বাজে নবী হইল ভাতিজা চাচা তো উম্মত চাচা তো বড় আমাদের তিনি নবীদের বাবা দেখে চাচা চাচা তো বাপের ভাই রিশতায় বহুত বড় কিন্তু নবী তো না নবীকে ভাতিজা আল্লাহ আল্লাহ তাআলা ইন্নাল্লাহ গায়্যুর মালিকের পছন্দ করে নাই যে আমার দেওয়া নবুয়ত আমার মাহমুদ তাছাড়া আওয়াজ নবী সবাই বড় থাকবে এটা আওয়াজ করে করতে হবে সূরা ফুরকান এই শুরুতেই এই আওয়াজের কথা আছে নবীর সামনে আওয়াজ কেমন করতে হবে এই মশলাটা কিয়ামত পর্যন্ত ওলামা হাক্কানি রব্বানির সামনে আমরা যারা পাবলিক মুসল্লি শ্রোতা আমাদের আওয়াজ কেমন হইতে হবে কিয়ামত পর্যন্ত একটাই শর্ত আওয়াজ খুব বড় নবী তো চাচা বাকি যাতে নবী আওয়াজ করতে হবে এত ছোট হয়েছে কোন কোন সব বলতেন চাচাজি আমি কি বললেন একটু শুনলাম একটু শুনে আল্লাহ ডরে বাকিদার মহাব্বত আমি চাচা পেতে পারি আমি নবী না মহাব্বত আমার ভাতিজা আল্লাহ কোরআন পরিবেশনা করতেছে আওয়াজ করতে হবে এত ছোট চাচা ভাতিজা জিজ্ঞাসা করতো চাচা কি বললেন আমি তো শুনলাম না একটু জোর করে এই ছিল আদব বাহাদুর বানসিব বেয়াদব বেনসিব আদবের শিব অল্প সময় আদব করো মহব্বত করে আদব আদবকে বললেন আমানত আব্দুল্লাহ বলে আদবকে বললেন জাহিদের উম্মত উম্মতের মধ্যে বেশি পরহেজগার সবাই তো পারবে না সবাই বারবার রাজি হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু বরাদো কায়েম হলো সমস্ত সাহাবাদের আল্লাহ এখন যদি কোনো বেয়াদব
কোথার থেকে লোকটা চুরি করে এই সাহাবি দোষ ধরে এই বেদক রইল মা বাপ সারা দুনিয়ার কাছে মা বাপ সারা বেদক ওই তো বেদক বাবা ভুল করতে পারে মায়ের ভুল করতে পারে কোলা এটা নিয়ে গান গাইব কোলা এটা নিয়ে গতিকে দিলে বাবার ভুল বাবার ধরে মায়ের ভুল মা জবাব দেবে আমার তো বাপ আমি কোলা যদি আদর থাকে তো কোনো কোলায় বাপের দুদিনে বসবে আমার বাপে অনেক চেষ্টা করছে সে বাপের সাথে ব্যবস্থা থাকবে বাবার কুলাই ধরে এই কুলা তো কুলাই কেমন কুলা তো বুঝিতে আসলো তারা নাকি দলীয় ভাবে কাজ করে ইসলামের নাম নিয়ে আর সাহাবায়ে কেরামকে মেয়েরা হক মানে না নবী সাহাবী হিসাবে এরা মুসলমান থাকতে পারে না তারা যারাই হোক আপনি আমি যারা আমার রক্ত মাখার নবী তার বাংলা নবী ইজ্জতের সামনে ব্যাধি করে নতুন নবী দাবি তাকে মুসলমান থাকতে পারে না কেবিনেটের ভিতরে মন্ত্রী মিশের মধ্যে বড় বড় ডাক্তারের মধ্যে আর্মির ভিতরে র্যাবের মধ্যে এইগুলি কত মিল বড় 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 কাটিয়ে নিয়েছে ভয় পায় মুসলমান ভয় পাওয়ার জিনিস আপনি বললেন নবী বড় আমি কাজ তো বাড়ি সে জানাতে যাবো নবীর সুপারিশে আপনারা কাছে বসে যাবেন নবীর সুপারিশে বাপের থেকে বড় মায়ের থেকে বড় তিনি নবীর ঈশ্বরকে আবাদত করা আমার বাপের যদি গালি দেয় আমি ঘরে বসে থাকবো আমার মাকে গালি দিলে ঘরে বসে থাকবো আমার নবীর ঈশ্বরকে আবাদত করতেছে এই যে বাচ্চাটা ক্যাসিডা বানাইছে আমি তো জানি না যে বাচ্চা এটা আমার নাম নিয়ে জানি না তো বাচ্চাটা তো অল্প বয়স তো বাচ্চাটার কতগুলো তো শুনলেন আমাদের এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে বললেন জাহিদ উম্মত উনি কে আবু যর গিফারি ওনাকে দুটো ওয়াজ করছি আমি সেগুলো আপনাকে শুনে দিচ্ছি আপনাকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মিম্বর থেকে সাহাবায়ে কেরাম অমুক আমার এই অবস্থান আর জাহিদুল উম্মত তিনি নবী জবান দিয়ে বলতেছে উম্মতের সবচেয়ে বেশি বয়স তাকে ওয়াজ করতেছে বড় মূর্তি সাহেবকে বড় আওয়াজ বলা রয়েছে মুফাসসিরকে বড় আমানতের ক্লাস করতেছে না ওয়াজ করলেন কারে যে বেশি করেছে السفينة يا أبا ذر يا أبو ذر يا أبو ذر يوم وكلمة بركة من وكلة بركة كان يقول وكلة بركة أبو ذر كذا أبو ذر كذا كذا فلو كان كي بدل نوكا زمنا نوكا أتاتي كنوكا إيشان نوكا يوانا وانا نوكا تبتدي السفينة يا أبا ذر أبو ذر وكلة بركة তার বুঝে গেল লোকে পুরো আমাদের দেশের লোক কত পুরো বাড়ির দেশের লোকরা বেশি চালাইতে আমার দরকার মজদুর আছে ওইগুলির আবার শুধু গাপ দিয়া মিস্ত্রি লাগে আবার নতুন করে করি না আমরা ইমানে বলবো কবে বাড়ে এই যে সুন্দর পরিবেশ ইমানি কথা শুনতে দিয়ে শুনে গেছে ইমান আমার মজবুত দিতেছে আর ইমান আর ইমান يزداد وينقص ইমান বাড়ে ইমান বাড়ে ইমান কমে নদীর পানির মতো জোয়ার আসে পানি হয় না বাটার সময় পানি কমে যায় ইমানের পরিবেশ চায় মানব চায় সোসাইটি চায় যেখানে পরিবেশ ভালো ওখানে আমার করতে খুব ভালো লাগে করতে ভালো লাগে এই জিনিস সুন্দর বসে রয়েছে এরকম চুপ করে বসে থাকতে ভালো লাগে আদের পরিবেশ নাই ওদের ভিতরেই হালকা বসে রয়েছে এগুলো আগে পরিবেশ তৈরি করতে হবে আমি না ইমান ভালো
পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইমানি পরিবেশ তৈরি করতে হবে। সাহাবী রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করো, কারণ যাতে বিসফিনাতা ইয়া আবা ফাই কেন করবো না, ফাইনাল পাহাড়া আমি নদী বলে নদী যদি গভীর হয় পানি বেশি পানি বেশি হয়, আর পানি যদি নদীতে বেশি থাকে আর নদী যদি ভাঙ্গা হয় আর ডুবে হয় বিপদ বেশি না কম, বিপদ বেশি। এই জন্য ওয়াজটাকে খালি আবুজরকে করতেছে নবী, কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে সমস্ত উম্মতে মুসলিমাকে তিনি নির্বাচ করতেছেন। যাতে বিশ্ববিদ্যালয় ইয়া আমার এই মধ্যেরা নতুন 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 করবো নদী গভীর আর একটা ওয়াজ করছে দাদা কামিনা তানিয়া আবাদা ফাইনা সাফারা বাঈদ। আমরা মুস্তাফিজুর লম্বা রাত চলে গেছে, আফগানিস্তান তো খবর চলে গেছে, কত বছর দুনিয়া কবে তৈরি হয়েছে না বেশি, এটা আল্লাহ জানে। আফগানিস্তান দুনিয়াতে আসছেন মানুষ হিসাবে, ওর থেকে নিয়ে আসতে পর্যন্ত 18 বছরের কাছে উনি তো এখানে দেখছেন ওরা জমানা 18 বছরের পেশা গেছে, উনি তো অল্প সময় ছিল 100 বছর, তার চলে গেছে দুনিয়াতে। উনি কি জান্নাতে গেছে? উনি আমাদের কি লাগে? বাবা লাগে। কেমন বাবা? আমি কি উনি কি জান্নাতে গেছে না কোথায় আছে? জান্নাতে গেছে উনি না কেউ জানি না। আমাদের নবী জান্নাতে গেছে না, কোথায় গেছে? মদিনা শরীফে। আল্লাহ রাসূল মদিনা শরীফে গেছেন। আমি বলেছিলাম আরব নামের ভিতরে ফিলিস্তিনের চতুর্পাশে মসজিদ আকসার চতুর্পাশে লক্ষ লক্ষ হাজার হাজার শুয়ে দিচ্ছে, জায়গায় 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 দুনিয়া শুয়ে দিচ্ছে, তাদের কবরগুলো জান্নাতের বাগানে হয়ে দিচ্ছে। শুধু তাদের না, উম্মতে মুসলিমা যত মুসলমান কবরে গেছে তত জান্নাত আসলে বিচার গেছে। রাস্তা রাস্তা পাঠিয়ে ডুবে আছে, জায়গা 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 আছে, তাদের কবরগুলো জান্নাতের বাগানে হয়ে দিচ্ছে। আবার কিছু মানুষের কবর জাহান্নামের গর্ত হয়ে গেছে। তাহলে সবাই তার জায়গায় আছে। শেষ যেদিন দুনিয়াতে মুসলমান করে যাবে, সকাল মশলা সেখানে মশলা এসে যাবে, তো জাহান্নামের কবর হবে। আমাদের সামনে এখন আসে না, আসতেছে সামনে। আমরা মুহূর্তের আগ পর্যন্ত ফিরিয়ে নবীর দাঁত ভাঙে নবী, রক্ত মাখার নবী দিনকে নিয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য রক্ত দিচ্ছে, আমাদের জন্য দাঁত পাচ্ছে, আমাদের জন্য খেয়ে দিচ্ছে, আমাদের জন্য মানা দেখা হারবেস না 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 কে বাবা ও সে করতে আসে না। এখনো কাঁদতেছে, কাঁদতেছি আমরা এখনো প্রদর্শন করে কাঁদতেছে। আমি হুদিতে কাঁদি না, নসরানে কাঁদি না, হিন্দু বন্ধ ওদের কাঁদি না, আমাকে কাঁদাইতেছে। তারা আমার উম্মত হিসেবে স্বীকার করছে, মুসলমান আমার কাঁদে গেছে। বিয়ে স্বাধীন মিল নাই, ক্ষেত্রে মিল নাই, চাকরি মানে মিল নাই, দেশ চালাতে মিল নাই, মোপাতে জানি না, শরীর করতে জানি না, সব খালি নামের উঠা। আল্লাহ রসুল এখনো ওটা থাকে গালি দিতেছে, নানা বিঘা দেখা ফারবেস না 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 কে বাবা কোনসে করবে আসে না। আমি তো আমার আসে না, আপনার চিনে জানে তারা কাল দেখতেছে, আমার কাল দেখতেছে, আমার কাছে কি আছে নবীর ইসলাম দিয়ে এই দেশে কাদির টানাটানি করতেছে, নতুন দাবি করতেছে। শোনেন একটা কথা, আপনার সিরাজগঞ্জ আছে, এই পাবনা তো আছে, ঢাকা তো আছে, সাউথ এশিয়া আছে,
কোনো আমার কাটিয়ানির গোষ্ঠী আছে আমাদের শ্রেষ্ঠ মানে আমার বাপকে না মানলে আমি তাহলে ছেড়ে দেব আমার মার গালি দিলে আমি ছেড়ে দেব নবী সাড়ে বেড়ে করতেছে আমরা তো তসবিলিয়ে পড়েছি পিসাব তসবি করতেছে আল্লাহ করতেছে বক্তারা বাস করতেছে দুজন মাসে পড়াই গেছে আমি গত এই বছর আগের অসুস্থ ছিলাম অবস্থা হতেছিলাম আমাদের দেশে দুজন বড় বড় লোক যে কাফেলা আমি ছিলাম ওরা আছি এটা মুস্তাকিম বিষয় শুনলাম একজন বড় হয় ভালো লাগে চাকরি মাস মৌলানা মুস্তাকিম নবী আজ ছিল ঢাকা লোকের মহাদেশ সেগুলো আপনি বিভিন্ন জায়গায় বলা তো কাফাস ঢাকা তো ডেলি কিছু বয়ান হইতে হাজি সাহেবদের নিয়ে আলোচনা হইতে ওনারা আছে আমি আছি আমি অসুস্থ অবস্থায় আমি দুজনে বললাম হুজুর আপনি তো আমাদের দেশে সারা বাংলাদেশে বাস করে দেন সহিবাদ নসিহত করেন ভাষায় কোরআন ভাষা দিচ্ছেন হুজুর আপনি তো ডালখানগর মহাতে তো ডালখানগর না তিন মাসে আপনি হাদিস পড়ান আচ্ছা বলে রদর্শন সাত বলেছে না অটোর সাথে ছয়টা আমার সাতটা ভিতরে 12টা সাতটা আছে এই সাতটার দলে বসে বলতেছিলাম আমরা বলেন তো এই যে আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে টানান করতে কাটিয়ে নিয়ে আপনি এরকম হাদিস করে আওয়াজ করে বাঁচতে পারবেন নবী তো হাতের না দিছি হ্যাঁ তো রসুল নবী পারবেন বাঁচতে পারবেন দুজনের চোখে দাঁত দাঁত পানি পড়তেছে কি বললেন আমরা তো তারই উম্মত তার নাম না উম্মত পাতা উম্মত কারকে বলেন তো উম্মত বলে যার মত তাদের মত একজনের যার মত সবাই যার মত যার মত তাদের মত নবীর সাথে একমত এখান থেকে খেলা রাষ্ট্রপতি এমন মত মন্ত্রী মিনিস্টার সে মত বিশ্বাস খেলা দেখেই মনোবিল যার মত তাদের মত নবীর সাথে কি একমত যার মত তাদের মত নবীর সাথে একমত সে নবীর উম্মত আর কেউ নবীর উম্মত না আর কেউ নবীর উম্মত না রাজা হইতে পারে বাদশা হইতে পারে মন্ত্রী হইতে পারে নারী হইতে পারে নবীর উম্মত হইতে পারে যার মত তাদের মত নবীর সাথে একমত তারাই নবীর উম্মত আমাদের আল্লাহ তাআলা উম্মত করতে আমিন ইজ্জতের জন্য জান মাল করে তৌফিক দান করুন আমিন আল্লাহর বান্দা নবীকে কেউ দেশের থেকে তার নাম মুছে দিতে পারবে কেটে ফেলতে পারবে আমার নবী আকাশের বাতাস আমার মানে সকলে আমাদের সকলে নবী আলাইহিস সালাম সাগরের পানির মতন সাগরের পানিতে যদি ধারালো অস্ত্র দিয়া আঘাত করা হয় পানি কাটবো কাটবে পানি দুনিয়া সমস্ত কাটিয়ে নাস্তিক করতে একসাথে দুনিয়া নষ্ট করতে চায় নষ্ট করতে পারবে না আমাদের কে করবে আল্লাহ বাতাসে বাতাস চলতেছে আপনি কোন অস্ত্র দিয়ে বাতাস কাটতে পারবেন আমার নবীন না কাটতে পারবো নাকি আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ আবার ওয়াজিব নামাজ ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নাত নফল সালাতুল হাজর সালাতুল তাসবিহ সালাতুল ইশা চারটা নামাজ আমার কত নামাজ আমরা পড়ি নামাজে কি করি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ি না আর তাহিয়াতে করি তো সবাই বলেন না করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যদি কেউ পড়ে এখন সরকার প্রধান এখন কে ইউনূস আল্লাহুম্মা সাল্লি আলা ইউনূস নামাজ না আমি এটা আসিলার সামনে করে দিচ্ছি আপনার নাম নিয়ে নামাজ ধরলে তো হবে না নষ্ট হয়ে যাবে নামাজ হবে না আল্লাহুম্মা সাল্লি আলা হাসিনা নামাজ না আল্লাহুম্মা সাল্লি আলা খালেদা জিয়া নামাজ না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই নাম না নিলে নামাজ না এই নামকে কাটতে পারবে না কাটিয়ে নিলে কাটিয়ে দিয়ে বেঈমান পেট করে যায় মুসলমানের নবী একটা এই লম্বা কাটতে করতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার নবীর নাম কেউ কাটতে পারবে না কাটতে পারে নাই কিয়ামত আগ পর্যন্ত কেউ পারবে না যেই ব্যাধি করবে সেই সব আল্লাহ আমাদেরকে নবী সুদ হেফাজত করছিল আমি ওয়াদসের কথা শুনছি মাশাআল্লাহ কবুল লাগে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুনছি তুমি অসুস্থ আছেন অসুস্থ আমি বেশি নামাজ করবো না একটা জরুরি দাওয়াত নভেম্বর 15 তারিখ এর আগামী নভেম্বর আসতেছে 15 নভেম্বর শনিবার দেশ বিদেশ ওরা একটা দাওয়াত করা হয়েছে এখনো হইতে পারছে দাওয়াত করার মধ্যে একটা সময় মতো আল্লাহ যাদের আনে তারা তাদের দেখবে 27 সালে দাওয়াত করা হয়েছে খারমাল ইমাম মুহাম্মদ শরীফের আব্দুল রাসূলুল্লাহ তার সাথে তার দাওয়াত জামিয়াতুল উলামা ইসলামের সাথে জামিয়াত হাজরত মাওলানা ফজলুর রহমান মুফতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত করেছেন উনি দাওয়াত কবুল করেছেন তাকে সাথে দাওয়াত করা হয়েছে পাকিস্তানের ছাত্র বলতে আমি মাওলানা নাসিরুদ্দিন খান আল আকওয়ানি ওনাকে দাওয়াত করেছেন উনি দাওয়াত করেছেন এবারে বিনুরি আল্লাহ বিনুরি রহমাতুল্লাহ আলাইহি নাতি সালমান বিনুরি উনি দাওয়াত ইচ্ছে করে কবুল করেছেন মক্কা শরীফ থেকে আব্দুল হাফিজ মতিন রহমাতুল্লাহ আলাইহি দুই ছেলে ওমর মতি আর নবী মতি দাওয়াত কবুল করছে জামিল আজহার মিশরের থেকে দাওয়াত কবুল করছে আমাদের দেশে বিবেকের সফর দেখেছে গত শনিবার দিন ফরিদাবাদ মাদ্রাসায় বড় মাদ্রাসা ঢাকা করতে সেখানে ওরা সকল ছিল প্রথম ছিল আমাদের 1000 মতো পরে বললো 1200 স্টেশন এটা 1400 হয়ে গেছে 1600 হয়ে গেছে শেষে 1700 ওলামায়ে কেরাম এই গত শনিবার ফরিদাবাদ সকলে এক খেয়ালে দিয়ে কাদিয়াটা কাফের এই দাবিটা আদায় করতে হবে এই সরকার সবাই চাইতেছে সরকার 1 বছর বেশি হয়ে গেল নতুন সরকার কাছে আসছে আজ পর্যন্ত কোন একটা দল দলীয় হিসাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে জড়িত আমি দুবার গেছি উপদেশটা আপনার আমাদের ভিতরে আমাদের কাছে দুবার গেছি উনিও বলছে এই দ্বিতীয়বার বলছে মেহমান আরবে মিশরে হিন্দুস্তান পাকিস্তান আফগানিস্তান লন্ডন যত মেহমান আসবে এদের প্রোটোকল আমি দেব এত বড় একটা হিন্দুস্তান আর যখন দেখি আপনারা বসে আছেন সারা দেশ থেকে লক্ষ লক্ষ লোক ঢাকায় ঢুকবো তখন উনি বলছেন এই সরকার তার আলেম আমি একমাত্র একজন তো আমার ক্ষেত্রে বলবে যে তখন আমি তাদেরকে শুধু আলিমুলামা না ওরা সমস্ত মুসলমান আল্লাহ রাসূলের উম্মত কেন ক্ষিপ্ত হইল না আমার বুঝতে সহজ এত সুন্দর প্রতি দিয়ে দিচ্ছি তারপরও যদি আমরা হাজির না হই দূরে দেখে মনে করি যারা কাছে তারাই দেয় এরকম আমার ইজ্জতের জন্য ওরা একদিন দুদিন প্রোগ্রাম করতে পারবো না ইনশাআল্লাহ সবাই পারবো ইনশাআল্লাহ আমাদের কামটা শরীফ কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাতে কয়টা অক্ষর আছে পুরা কলমা 24টি সবাই বলেন কয়টা অক্ষর 24টি রাত কয় ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা কেমনে চলবো আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন কালিমা আল্লাহ তাআলা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বারবার কোন লোক আছে দেখেন নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন লোক না এই 24টা এই কালিমার ভিতরে 24 অক্ষর আছে এক অক্ষর নকলে কোথাকে এমন পবিত্র কালিমা তার নাম কি নামটা কি আমাদের আমরা মুসলমান আমাদের একটা জীবন বিধান আছে গাড়ি মুসলিম তাদের আছে
যাদের জীবন বিধান না পাক আমাদের একটা পবিত্র জীবন বিধান এই জীবন বিধানের নাম কি আল কোরআন হায়াত তাইয়্যিবা আমাদের কাদিমা তাইয়্যিবা আমাদের জীবন বিধান হায়াত আর পবিত্র হায়াত মান তাইয়্যিবা আমরা কাকবিরে চলে যাব সবাই চলে যাব আমাদের মাতা আমাদের পূর্বপুরুষ সবাই চলে গেছে আমরাও চলে যাব এখানে আসছি সিনি করতামের জন্য এটাকে বাড়ি লাগে গাড়ি লাগে নারী লাগে টাকা লাগে দৌড় লাগে কত কিছু লাগে আমরা তখন আসলে বাড়িতে যাবো সেখানে বাড়ি বললাম না বাড়ি বললাম কি জান্নাত জান্নাত বাগান দেখে খালি বাগান বাড়ি এই জায়গায় এই বাড়িগুলোর নাম হইল মাসাকিনে কাদিমায়ে তাইয়্যিবা হায়াত না তাইয়্যিবা বাড়িগুলোর নাম কি মাসাকিনে তাইয়্যিবা পবিত্র বাড়ি আমি বলে মালা ولا أذن سمع ولا خطر على قلب بشر এটা যে করছে তার দেমাগে আগে আসছে এই ব্যঞ্জনটা যে করছে তার দেমাগে আগে আসতে রাজমিস্ত্রির দেমাগে ইঞ্জিনিয়ার আগে আসছে তৈরি করছে এই গাছটা লাগানো হয়েছে গাছটা বড় হয়েছে এই মাইকটা যে বানিয়েছে আগে তার দেমাগে আসছে তৈরি করছে কিন্তু মুসলমান আমাদের মালিক আমাদের বড় দেখা যে বাড়িঘর বানিয়েছে এই বাড়িঘর কি কারো দেমাগে আসবে কোনো চোখে দেখে নাই কোনো সামনে কোনো কানে শোনে নাই কার কল্পনাতে অনেক কথা কোনো বর্ষা কাম নাই আদম সন্তান বর্ষা কোন মানুষের কল্পনা আল্লাহ কেমন লাগবে বানিয়েছে কি ভাষা খেলতেই আমাদের কল্পনা মোহাম্মদ রাসূল এটা না দিছে কি আল্লাহ 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 লিল্লাহ নকদাস ওয়াল্লাহ নকদাস আমাদের নবীন কি আমাদের নবীন আকরাকে হইতে বা মানবুল আকরা ইসমুহু আকরা মুহাম্মদ আকরা محمد رسول الله والذين معه أشداء محمد رسول الله তাহলে محمد يقول نقطاس أحمد يقول نقطاس আমরা ইসলাম কবুল আমরা মুসলমান ইসলামকে কবুল করছি আমার নাম কেন দে ইসলাম আলিফ লিন লাম আলিফ লিন ইসলাম কেন কোনো নকতাস আমাদের ইসলামের কোনো দাগ নাই ইসলাম কবুল করা মুসলিম নিন সিন লাম মুসলিম নকতাস নকারা লাগাইছে ওই কাটিয়ে একটা লাগায় বেদাত লাগায় ওরা লাগায় আনে কোরআনের নাম দিয়ে লাগায় আনে হাদিসের নাম না লাগায় ওরা দাগ লাগাইছে ইসলামের আমাদের ইসলামে কোনো দাগ নাই নকতা নাই পরিষ্কার আল্লাহ নকতা নাই লিল্লাহ নকতা নাই আল্লাহ নকতা নাই মুহাম্মদ নকতা নাই আহমদ নকতা নাই ইসলাম নকতা নাই মুসলিম আল্লাহ আমাদের এই কর্ম দিয়ে সেই কর্ম আমরা এই কর্ম শরীর বেশি বেশি করবো তাসবিহ আদায় করবো 12 তাসবিহ আদায় করবো 3 তাসবিহ আদায় করবো 7 তাসবিহ আদায় করবো মাশায়েখের যেটা আমাদেরকে ওজিফা দিচ্ছে সেগুলো আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।